এখানে বাড়ি ছিল, বাড়িটা পাকা, তাও পালাইছে। হ্যাঁ, কি অবস্থা। গোটা বাড়ি একদম জলের তোড়ে ভেসে গেছে একদম। বাড়ির চিহ্নটুকুও নেই এখানে আর। এটা টোটাল 7টা বাড়ি ছিল। এটা 7টা না? এইটা বাড়ি আমার, এটা এই যে ঘরটা দেখা যান, এটা আমার রান্নাঘর ছিল। আচ্ছা, আর এটা থেকে ধরি এটা থাকার ঘর ছিল, ওদিকে একটা থাকার ঘর ছিল। আর ওই পাশে এই জলটা দেখা যায় না, এটা আমার ভাইয়ের বাড়ি। আর ওই যে ফুলওয়াল ঘরটা ভাঙিছে, এটা আমার দাদার, বড় দাদার। এটা সবগুলো একেবারে ভাঙি টাঙি সব, এটা কিচ্ছু বাইর করি পাই গেছে। মানে বাঁধ থেকে নামার পরে আমাদের মানে পিছনে পিছনে জল, খালি লোকটা প্রাণ প্রাণ সব কিছু থুয়ে একটা খালি লোকটা মানে উঠতে পারি এরকম পরিস্থিতি। স্পিডে জলটা আছে, মানে উঠে পড়ার সময় নেই। ওই পাশে জলের হাইট কেমন ছিল? হ্যাঁ, ওটা বানর ছিলি, ওটা বানর ছিলি, মানে যতগুলো লোক ছিল ওটা 40-50 জন। এটা টোটাল 7টা বাড়ি। আর ওদিকের লোকরাও কিছু আসছিল, ওটা গরু ছাগল সব কিছু ওটা ছিল। গরুটা কতগুলো ভাসি গেল, এই যে একটা গরু মারা গেছে, এটা আছে। ছাগলগুলো মারা গেছে, ওই যে ছাগলগুলো, একটা হাঁসগুলো মারা যায় আছে, দেখো ওটা কিন্তু ডুবিয়েছে। এই যে আরেকটা, টোটাল 30টা হাঁস মারা গেছে। আর ধান টান চাল তো সব ভাসি গেছে। আর এই বাড়িটা আমার বেশি সমস্যা ছিল, মাত্র এটা 100 মণ ধান ছিল এইটা ঘর, সব ভাসি গেছে। আর এইটা ঘর পাটা নিচে পাট ছিল, হ্যাঁ, পাটটা দেখা যাচ্ছে। সব শেষ। আমার এটা মোর মোটামুটি 15 থেকে 20 মণ ধান ছিল, আর মোটামুটি ধরো 60-70 কেজি চাল, এটা সব চলে গেছে। তোমার যা ক্ষতি ত্রাণ করে করার গেছে, কিচ্ছু পাইনি। ত্রাণ পাবেন, একটু অপেক্ষা করবা লাগবে। হ্যাঁ, একটা পাইছি, 5টা ট্রাকের মধ্যে একটা পাইছি, আর বাকিলে পাওয়া হয়নি। না, পাবেন, ধীরে ধীরে পাবেন, বুঝছেন। এই যে আমার এনজিও থেকে আসলে কিছু জিনিস অবস্থা পাবেন, একটু সময় লাগবে। খবর পাওয়া আমার চলি আছে আচ্ছা ওকে হ্যাঁ বাবা চলি গেল। আপনারা শুনতেই পেলেন, এখানে এই জলের এই জায়গাটায় ঠিক মাঝখানে এখানে একটা বাড়ি ছিল। এখানে একটা না, 3টে বাড়ি ছিল, এই জায়গাগুলোও বাড়ি ছিল। কিন্তু জলের এত স্পিড ছিল যে আর চিহ্নটুকুও বাকি নেই এখানকার।